আচ্ছা, ইউনিয়ন দিয়ে যেগুলো দেখাচ্ছি, ইন্টারসেকশন দিয়ে তোমরা নিজেরা বলবে। যদি আমি ধরি কমিউটেটিভ ল, কমিউটেটিভ প্রপার্টি ছোটবেলা থেকে জানো কি কমিউটেটিভ প্রপার্টি কি? 2 + 3 কত? 5, 3 + 2 5। তাহলে কি 2 + 3 ও 5 হচ্ছে, 3 + 2, তাহলে অ্যাডিশন কি কমিউটেটিভ প্রপার্টি মেনে চলে? ইয়েস। কিন্তু সাবট্রাকশন মেনে চলে? 2 + 2 - 3 -1, 3 - 2 মেনে চলবে না। মাল্টিপ্লিকেশন আর অ্যাডিশন কমিউটেটিভ প্রপার্টি মেনে চলে। তো ফার্স্টে হচ্ছে সেটের কমিউটেটিভ, ইউনিয়নের কমিউটেটিভ। এক নাম্বার হচ্ছে যে আমি বলতে পারি যে এ ইউনিয়ন বি, এটা এটা ইকুয়াল টু হচ্ছে বি ইউনিয়ন এ। এটাকে কি প্রপার্টি বলবো? কমিউটেটিভ প্রপার্টি। লিখে নাও কমিউটেটিভ প্রপার্টি। কোনো জায়গায় এটা মানে কোন অ্যাপ্লাই হলো, ধরো আমরা সেটে এখানে পাশে লিখে দেবো কমিউটেটিভ, কমিউটেটিভ প্রপার্টি। ল বলতে এইগুলোই ল। হ্যাঁ কি বলছো? আচ্ছা ইউনিয়ন, হ্যাঁ হ্যাঁ, ও কিছু মাথায় লেখার দরকার নেই। সাম প্রপার্টি, প্রপার্টি বলে লিখে রাখুন, প্রপার্টি, পিআর টি ওয়াই, প্রপার্টিস। ছেড়ে রাখ, তাই ছেড়ে রাখো, কোনো অসুবিধা নেই। ও যা অঙ্ক আছে ওতেই ধরে যাবে। এরকম অঙ্ক শুধু সেট থিওরি 11টায় হয়ে গেল মজা বল। খালি এক লাইনে দেখেই হয়ে যাচ্ছে, এই প্রথম বোধহয় দেখেই অঙ্ক হচ্ছে এমসিকিউ। নাহলে টেনে কত ভাবতে হতো বলতো। হুম, রিয়েল নাম্বার থেকে একটা চ্যাপ্টার বোধহয় ওরকম ছিল না যে ভাবা ছাড়া করা যাচ্ছে, মানে ক্যালকুলেশন ছাড়া হচ্ছে। কোঅর্ডিনেট জিওমেট্রি একটু ছিল। কমিউটেটিভ ল। আচ্ছা অ্যাসোসিয়েটিভ ল কারোর মনে আছে? অ্যাসোসিয়েটিভ ল হচ্ছে, অ্যাসোসিয়েট মানে মনে পড়ছে যে অ্যাসোসিয়েট, দেখো দেখালে মনে পড়ে যাবে। দেখো এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, মানে এ 2 + 3 + 5, ধরো এরকম। মানে ব্র্যাকেটের কাজটা আগে হবে অবভিয়াসলি, জাস্ট ব্র্যাকেটটা অদল বদল হয়ে যাবে। এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, মানে এটা যোগের ক্ষেত্রে দেখো, অ্যাডিশনের ক্ষেত্রে আর মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রেও হবে, কিন্তু সাবট্রাকশনের ক্ষেত্রে, ডিভিশনের ক্ষেত্রে হবে না। এই জিনিস, ঠিক আছে? এটা অ্যাসোসিয়েটিভ ল, পাশে লিখে নাও অ্যাসোসিয়েটিভ ল। আমি আর লিখছি না, অ্যাসোসিয়েটিভ ল, অ্যাসোসিয়েটিভ ল, ঠিক আছে? এই দুটো একদম ইজি। 3 নম্বরে হচ্ছে তোমার ওই এই এই প্রপার্টিটাই খুব ভালো, খুব মানে খুব ভালো প্রপার্টি, যেটা হচ্ছে, আচ্ছা লিখে নাও ফার্স্টে অ্যাসোসিয়েটিভ ল। লিখতে হবে না, কমিউটেটিভ ল, অ্যাসোসিয়েটিভ ল। তোমাদের বইও আছে, জাস্ট বোঝার জন্য, যাতে মনে থাকে খাতা থেকে পড়লে, ওই জন্য। এখানে এখানে তোমার সেট থিওরিতে সিম্বল ছাড়া কিছু মনে রাখা সেরাম নেই। মনে রাখার ফর্মুলা কিসে আছে? ত্রিকোণমিতিতে প্রচুর মনে রাখতে হবে। মানে ফর্মুলা তোমাকে, ফর্মুলার জন্য তোমার একটা মানে কি বলবো, সব থেকে ভালো হচ্ছে মানে খাতা নয়, ওই ছোট ছোট ডায়েরি হয় যেগুলো ক্যারি করা যায়। মানে নেই পকেট ডায়েরি, অত ছোট নয়, অত ছোট ডায়েরি বলিনি, মানে এরকম সাইজের যে ছোট যে ডায়েরি গুলো হয়, ওরকম সাইজের ডায়েরি ফাইরি থাকলে একটা ডায়েরি করো, যেখানে হচ্ছে আমি বলতে মানে তোমাকে ত্রিকোণমিতির ফর্মুলা, ডিফারেন্সিয়াল ক্যালকুলাস মানে ক্যালকুলাসের ওখানে কিছু ফর্মুলা থাকলে কি হয়, তুমি ধরো এই তোমার খাতাটা নিয়ে বা 11-এর বইটা নিয়ে তো 12-এও ঘুরে বেড়াতে পারবে না, বা কোনো এই ফর্মুলা তোমার ফিজিক্সে কাজে লাগবে, এই ফর্মুলা তোমার মানে ম্যাথে কাজে লাগবে, তোমার যেখানে যেখানে কাজে লাগবে। এই 11-এর ফর্মুলা ক্লাস 12-এ যখন কাজে লাগবে, তোমার ফর্মুলাটা খাতা ওই ডায়েরিতে দেখে দেখে ওই পেজটা না তোমার মানে বিভিন্ন জায়গা থেকে দেখলে একরকম হয়। দেখবে কোনো ফর্মুলা একটা পেজ থেকে দেখলে ভাবলে তাড়াতাড়ি মাথায় চলে আসে। ত্রিকোণমিতির ক্ষেত্রে এইগুলো তোর লেখার দরকার নেই, এইগুলো পাতি ফর্মুলা। আচ্ছা এ ইউনিয়ন ফাই, বলো নিজেরা ভেবে বলো কি হবে? এ ইউনিয়ন মানে কি? এ আছে একটা সেট, আর কিছুই নেই, তার মানে এই থাকবে ইউনিয়ন। ইউনিয়ন নিচ্ছি কিন্তু, ফাই মানে নাথিং, এই হবে ইউনিয়ন নিচ্ছি, এ হবে। এটাকে বলা হয়, এটা খুব নাম হচ্ছে, নামটা মনে রাখবে, যে ল অফ আইডেন্টিটি। ল অফ আইডেন্টিটি, আইডেন্টিটির সাথে ল অফ আইডেন্টিটি, ওই করো আইডেন্টিটি, ল অফ আইডেন্টিটি, ইন্টারসেকশন এটা তোমরা বলবে। আচ্ছা এটা বলো তো, এ ইউনিয়ন এ, এটা কি হবে? এ, এ ইউনিয়ন, নিজের সাথে ইউনিয়ন করছি দুটো। এ ধরো 1 2 3, এ 1 2 3, 1 2 3, 1 2 3, দুটো সেট করলে তো একটাই সিঙ্গেল সেট পাবো, তাহলে এ। এই লটাকে বলে, লটার নাম মনে রাখবে আইডেমপটেন্ট ল। আইডেমপটেন্ট, আইডেমপটেন্ট, POTENT, আইডেমপটেন্ট ল, নামটা মনে রাখবে আইডেমপটেন্ট ল। ইম্পর্টেন্ট না, আইডেম
আইডেম্পটেন্ট ল, আচ্ছা নিজের সাথে নিজে, ওটা হচ্ছে আইডেম্পটেন্ট। আচ্ছা আইডেম্পটেন্ট নামটা কোত্থেকে এসছে জানো? আমি বলে দিলে আর ভুলবে না। আইডেন্টিটি, আইডেন্টিটি, তোমার একটা আইডেন্টিটি আছে, তোমার একটা আইডেন্টিটি আছে, আমার একটা আই কার্ড কোথাটা কোত্থেকে এসছে? আইডেন্টিটি কার্ড, আইডেন্টিটি কার্ড থেকে আই কার্ড, আইডেন্টিটি থেকে আইডেম্পটেন্ট, মানে নিজেই নিজের সাথে, নিজে বোঝাচ্ছে, ওই ক্ষেত্রে আইডেম্পটেন্ট। ঠিক আছে, সবারই একটা লজিক আছে। ভগৎ স্যার এমনি এমনি আর ইংলিশ পড়ায়, ইংলিশের সাথে সবার কানেকশন আছে। আচ্ছা দেখো, আচ্ছা ইউনিয়ন, ইউনিয়ন, আচ্ছা এটা ইউটা যখন লিখবে, এটা ইউনিয়ন না, এটা হচ্ছে ইউনিভার্সাল সেট। ইউটা একটু স্টাইল করে লিখবে, ইউনিভার্সাল সেটের দুদিকটা একটু ইয়ে করে দেবে, কারণ ইউনিয়ন আর ইউনিভার্সাল না হলে দুটো ভুলেই যাবে। ইউনিভার্সাল সেটের সাথে এ সেটের যদি আমি ইয়ে করি তাহলে কি আসবে? ইউনিভার্সাল সেটের সাথে এ সেটের ইউনিয়ন, কি জানেন বলো? ইউনিভার্সাল সেট ইউনিয়ন, তো মানে সবটাই চলে আসবে, সবটাই চলে আসবে। এটাকে কি ল বলে? এটাকে বলা হয় তোমার ল অফ ইউনিভার্সাল, মানে এটাই ল অফ ইউ বলেছে, ল অফ ইউ মানে ইউনিভার্সাল ল, ইউনিভার্সাল ল, ল অফ ইউনিভার্সাল, এই একটা। এবার এটা ইউনিয়ন দিয়ে গেল, এবার ইন্টারসেকশন গুলো তোমরা দেখি বলো। এখানটা একটা ফর ইউনিয়ন, প্রপার্টিজ ফর ইউনিয়ন, এখান থেকে ইন্টারসেকশন গুলো আরেকবার লিখে ফেলে। একইভাবে এই দুটো সেম, এই দুটো আমি লেখাচ্ছি না, এই দুটোর ক্ষেত্রে সেম। এই ইন্টারসেকশন বি মানে সোজা কথা কমিউটেটিভ প্রপার্টি আর অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করবে, হ্যাঁ না না রাজশ্রী? কমিউটেটিভ প্রপার্টি আর অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করবে ইন্টারসেকশনের ক্ষেত্রে। দেখে দেখে বলো না, দেখে দেখে বলে ইউনিয়নটাই দেখে বলো না, মানে জাস্ট উল্টো থাকবে। এই ইন্টারসেকশন বি কমিউটেটিভটা হবে, কারণ তুমি ভাবো না এ ইন্টারসেকশন বি বলা মানে এই যে দুজনের কমন এলিমেন্টটাই থাকা, আর বি ইন্টারসেকশন এ বলা মানে তো একই, দুজনের কমন এলিমেন্টটা, আর এটাও তো থাকবে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। এটা মানে কি? এটা এটা মানে যদি ছবি আঁকি, ভেন ডায়াগ্রামের ছবিটা কেমন হবে জানো? ভেন ডায়াগ্রামের ছবি হচ্ছে তিনটে সেট দিয়ে আঁকছি, দেখো খুব মানে এইটা মাঝে মাঝেই আমাদের আঁকতে হয়, মানে অঙ্ক বোঝার জন্য। এখানে তোমাদের লাগছে না, আমি বড় করে আঁকছি যাতে বোঝা যাচ্ছে। আর হ্যাঁ এক্স্যাক্টলি নিচে দিয়ে এ বি সি। এবার ধরো এই তিনজনের কমন, দুজনের কমন পজিশন তো জেনে গেছো। এবার ফার্স্টে আমরা না স্টেপ বাই স্টেপ ভাবছি, বি ইউনিয়ন, তোমাদের এই অঙ্কগুলো এসএনদের বইয়ে এগুলো সব প্রুফ করা আছে, তোমাদের তো প্রুফ করা নেই। প্রুফ করা বলতে কেমন করে প্রুফ বলো তো? এক্স বিলংস করছে এটার মধ্যে, সেখান থেকে দেখাচ্ছে এক্স বিলংস করছে এটার মধ্যে, তাহলে কি হবে? ইকুয়াল হয়ে যাবে না? তাহলে এইটা এটার সাবসেট হলো, এক্স যদি এর মধ্যে বিলংস করে, এক্স এটার মধ্যে বিলংস করলে এটা এটা সাবসেট হলো। আবার ওয়াই একটা এলিমেন্ট নিচ্ছে যেটা এটার মধ্যে বিলংস করছে, সেটা দেখাচ্ছে যে ওয়াইটাও এর মধ্যে বিলংস করছে, তার মানে এটা এটার সাবসেট। আগের দিনে বলেছিলাম এ যদি বি এর সাবসেট হয় আর বি যদি এ এর সাবসেট হয় তাহলে এ ইকুয়াল টু বি হয়ে যায়। মাঝখানের কমন পোর্শনটা এই ইউনিভার্সাল সেট ধরে নাও, এই গোটাটাই, গোটাটা এই যে আমার বোর্ডটাই ইউনিভার্সাল সেট, এই আয়তাকার ইউ, এখানে ইউ লিখে দিচ্ছি মাথা, মনে মনে ভেবে না। আচ্ছা কমন কোনটা বলো? এই টোয়েন্টিটা তো, এইটা, এই যে এইটা, এটা হচ্ছে কমন, কারণ তুমি ভাবো এ ইউনিয়ন বি মানে কোনটা? এই পুরোটা, এই পুরোটা, এই যে এখানটা আমার দেখো, তার মধ্যে আবার পরে পরে সিটা, তার মানে ফার্স্ট আমি এইটা আগে ধরছি সি, আবার এই দিক থেকে আসো বি ইউনিয়ন সি, বি ইউনিয়ন সি মানে কোনটা? বি ইউনিয়ন এই 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 রকম পার্টটা, মানে এই রকম পার্টটা দেখো, এই রকম পার্টটা, এই রকম পার্টটা, তার মাঝখানে আবার এই পার্টটা, মানে তারপর যদি এই জিনিসটা দেখি এইটা, এটা হচ্ছে কমন। এই এই ছবিটা এঁকে নাও, এই ছবিটা না মানে এইটা না ইন্টারসেকশনের এই অ্যাসোসিয়েটিভটার পাশে এঁকে নাও দরকার হলে, বা এটা এটা নাম্বার ল অফ, ল অফ আইডেন্টিটি। এখানে ল অফ আইডেন্টিটি কি করে আঁকবো? লিখবো এ ইন্টারসেকশন ফাই, কি হবে? ফাই, একদম ইন্টারসেকশন। তুমি বলো এ নাল সেট, নাল সেট, নাল সেটের সাথে একটা কমন সেটের ইন্টারসেকশন, নাল সেট তো কিছুই নাই। আর এ সেটে ধরো আমার মানে এ সেটের মধ্যে কিছু না, হ্যাঁ নাল সেট, হ্যাঁ ঠিকই বলেছো। ল অফ আইডেন্টিটি সেম, ল অফ আইডেন্টিটি এখান থেকেই একটু চেঞ্জ হবে। 4 নম্বরে এ ইন্টারসেকশন এ, এটা কি? আইডেম্পটেম ল, আইডেম্পটেম লয়ে কি হবে? এ এর সাথে এর ইন্টারসেকশন কি হবে? একই সেমই হবে, কি হবে? ফাই কি করে হবে? এ, তুমি বলো এর মধ্যে একটা এলিমেন্ট বলো 1 2 3 আছে, 1 2 3, 1 2 3 এর ইন্টারসেকশন 1 2 3 দুজনের মধ্যে সেমই থাকবে। আইডেম্পটেম ল মানে কি? আইডেন্টিটি, নিজের আইডেন্টিটি পাল্টায় না, দেখো ইউনিয়নও যা ছিল এতেও তাই আছে নিজের সাথে।
মানে নিজেকে নিজে ধোঁকা দেয় না, বাকি সব চেঞ্জ হয়ে গেছে, এইটা ঠিকঠাক আছে। ঠিক আছে, এবারে এটা দেখো, ইউনিভার্সাল সেট ইন্টারসেকশন এ, এটা বলো দেখি। ঠিক বলছে? এই হবে, এই গোটাটা গোটাটা ভাবো, আর এইটুকানটি ভাবো, গোটা বোর্ডটা ইউনিভার্সাল সেট, আর এইটা এদের মধ্যে কমন পয়েন্ট কোনটা? এইটুকানটি পার্টটাই হবে, এইটুকানটি পার্টটা, তাহলে এই হবে। ব্যাস, এটা কি ল অফ ইউনিভার্সাল। ঠিক আছে, এই ল গুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। আর নামগুলো, আচ্ছা, ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি, আর একটা ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি আছে, যেটা হচ্ছে তোমাদের এখানে গিয়ে আছে। ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি হচ্ছে, ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি বলে আমি আলাদা করে 6 নম্বরে লিখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে মেশানো, মেশানো, যেটা কি ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি আমরা মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে শিখেছি। ধরো 2 × 3 + 4 কি হয়, মানে আমি এটা আলাদাভাবে বলছি, এটা তুমি 4 14 ওইভাবেও করলে, আবার এরকম হতে হয় 2 × 3 + 2 × 4, এটাকে কি প্রপার্টি বলতো? এটা ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি বলতো। এখানের সাথে এটা ছোট, দেখবে বেশিরভাগ স্টুডেন্টরা মানে এইখানে তো সোজা জিনিস আছে, যোগ করে দেয়, এটা x + y দেয়া থাকলে কি করে, মানে এইটার সাথে গুণ করে, লাস্টের সাথে গুণ করে না, মাল্টিপ্লাই, দেখবে বেশিরভাগ ছোটবেলায় বন্ধুদের দেখে নেবে। হ্যাঁ, তো এইটাই বলা হয় ডিস্ট্রিবিউটিভ, মানে তোমার দুজন আছে মেম্বার, তোমাকে দুজনকে সেম জিনিস ডিস্ট্রিবিউট করতে হবে। এখানেও ডিস্ট্রিবিউটিভ প্রপার্টিটা কেমন হবে বলো? ইউনিভার্সাল ইন্টারসেকশন মিশিয়ে কিন্তু। হাই তোলো, যা বড় বড় হাই তুলছো। আচ্ছা, এ ইন্টারসেকশন, ইন্টারসেকশনে আছে বি ইউনিয়ন সি। আচ্ছা, ব্যাস ব্যাস ব্যাস, দেখতে হবে না, দেখতে হবে না, বলো না, দেখতে হবে না, দেখতে হবে না, বলো আমাকে, বলো এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, এবার ডিস্ট্রিবিউট করছি, কেমন হবে বলো? এ ইউনিয়ন বি, আবার এটাকে কি বলে? ও সরি সরি, বলো বলো তাহলে। ইন্টারসেকশন বি, হ্যাঁ একদম, তারপরে ইউনিয়ন, একটা ব্র্যাকেট, হ্যাঁ ব্র্যাকেট, এই ইউনিয়নটা, তারপরে আবার দেখো এইটার মতন করে ভাবো, তাহলে তাহলে ভুলবে না, ওই জন্যই আমি এটা লিখলাম, ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। এটা লিখে নাও ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। ডিস্ট্রিবিউট করে দিচ্ছি কাকে? এখানে কাকে ডিস্ট্রিবিউট করছি? একে, একে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। ঠিক আছে, একে ডিস্ট্রিবিউটিভ করে দিলাম, ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি মনে রাখবে। এরপর ডিমর্গানস একটা ল আছে, আসছি ডিমর্গানস ল এর আগে ডিফারেন্স অফ সেট, ও ডিমর্গানস লটা কমপ্লিমেন্ট বোঝানোর পরে আসবে। ডিমর্গানস আরে ম্যাথমেটিশিয়ানের নাম ডিমর্গান, সেখান থেকে ডিমর্গানস ল। ভেন ডিফারেন্স অফ সেটস, হেডিং করো ডিফারেন্স অফ সেট, কিছুই না। হ্যাঁ বলো 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 বলো। 1 3 5, আর ধরুন ওদিকে 3 5 আছে, মুছে দিচ্ছি এগুলো সব, ডিফারেন্সটা হবে 1। কি বলো আরেকবার বলো, মুছে দিলাম সব। ধরুন 1 3 5, হ্যাঁ, আর একটা সেট হচ্ছে 3 5, 3 5, তাহলে হচ্ছে ডিফারেন্স হবে 1। ঠিকই বলেছে, ও যেটা বলছে আমি সেটাই আঁকি। এ হচ্ছে কি, একটা সেট আঁকছি এ 1 3 5 বলছো তাই তো, 1 3 5, আর একটা সেট বলো বি হচ্ছে 3 5 7 নি, এবার বলো দেখি, এ মাইনাস বি কত আসবে? এ মাইনাস বি, এ মাইনাস বি মানে এ সেট থেকে বি সেট মাইনাস করছি। অনেক সময় না এই রকম সাইন দেয়, অনেক সময় এই রকম সাইন দেয়, কোনো কোনো ক্ষেত্রে দেখবে মাইনাস লেখা আছে তো, চলো মাইনাস সাইনই দাও, আবার উল্টো পাল্টা সাইন দিলে এই জাস্ট স্ল্যাশ করে দেয়। ঠিক আছে, এরকম দাও, এই সাইনটাই দাও। আমি এখান থেকেই কায়দা করে দেখিয়ে দিই, সিটাকে মুছে দিই, তুই বুঝতে পারবো। সি মুছেছি, সি মুছে দিয়ে এলে এবার ডিফারেন্স বিটুইন সেট, মানে তোমার সোজা কথা হচ্ছে এখানে কমন পোর্শন কোনটা, কৃষ্ণাঞ্জন কি হবে ডিফারেন্স যদি করি, দুটো সেট এ থেকে বিতে, বিকে মাইনাস করছি, মানে একে এ থেকে বিতে মাইনাস করা, মানে সোজা কথা হচ্ছে এই জিনিসটা লেখো, এক্স সাজ দ্যাট, সেই সমস্ত এক্স সাজ দ্যাট এক্স বিলংস করছে এর মধ্যে, যারা এর মধ্যে বিলংস করছে, বাট বাট এক্স ডাজন্ট বিলংস টু বি। তার মানে কি, সেই সমস্ত এক্স যারা এতে বিলংস করছে বাট বিতে বিলংস করছে না, তাহলে তার সেই সমস্ত এক্স তাহলে কি কি হবে তুমি বলো, এই ক্ষেত্রে কি কি হবে? আচ্ছা, এখানের মধ্যে 1 3 5, তাহলে 1 3 5 এর মধ্যে এই এই সমস্ত এক্স এর মধ্যে থেকে কোনটা বাদ যাবে? 3টা, যারা বিতে বিলংস করছে না। 5 7 এর কোনো গল্পই নেই। 1 আর 7 তো এক, হ্যাঁ 1 7 কি করে হবে? 1 আর
5 শুধু 1 হবে সিঙ্গেলটন সেট। 7 কেন? বি কে আমি বলছি, দেখো আমি কার থেকে মাইনাস করেছি, কার থেকে মাইনাস করেছি বলো, বি কে মাইনাস করেছি। এবার তুমি বলো এ, এই সেট হচ্ছে এ, এই তাহলে এ মাইনাস বি পোর্শনটা কোনটা? এই যে এখানে ছবির মধ্যে আমি এটা 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 না এ করে দিচ্ছি, অনেক কিছু অপারেশন করতে হলে এর থেকে ছবি আঁকে নেওয়া সোজা হতো। যাই হোক, হ্যাঁ কোনখানটা বলো, এর ওই দিকটা হবে। তার মানে আমি নীল নীল কালার রাখছি শুধুমাত্র এই সেটের এরিয়াটা, এই সেটের এরিয়াটা এ মাইনাস বি, এ থেকে বি কে মাইনাস করছি, দেখো শুধুমাত্র তাহলে এবার এবার তুমি ভাবো যে এ থেকে বি কে মাইনাস মানে কি, শুধু এতে আছে বিতে নেই, তাই তো লিখেছি এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এক্স বাট এক্স নট এক্স থেকে বি কে সরিয়ে দিয়েছি, হ্যাঁ এতে। এবার তুমি ভালো করে বোঝো যে এ থেকে মাইনাস করছি, তার মানে কি বি এর কি এইখানের পোর্শন তো আমার কোনো পাত্তাই দেবো না, মানে বি তে বাকি কোনো এলিমেন্টকে আমি দেখবোই না, কোন পোর্শনটা অ্যাকচুয়ালি কোন পোর্শনটা বাদ যাচ্ছে, বাদ যাচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে কমন পোর্শনটা, এক্স্যাক্টলি এ মাইনাস বি। আচ্ছা তুমি বলো এ মাইনাস বি বলা যা আর এটা বলা সেম, এ মাইনাস এ ইন্টারসেকশন বি বলা সেম, ইয়েস অর নো? বলো দেখি, বুদ্ধি করে একটু বলো দেখি। কি না জন্য এত হাই তুলছো কেন আমি বুঝতে পারছি না, ঘুমিয়ে এসছো? হ্যাঁ কখন ঘুম থেকে উঠেছো? এখন 7টায় বেশি ঘুম হয়ে গেছে ওই জন্য এরকম হচ্ছে। দেখো ভালো করে বোঝো, এখানে কিন্তু বোঝার আছে, এইটা এখান থেকেই, হ্যাঁ এ মাইনাস, তুমি আগে ভাবো এ মাইনাস বি মানে এ মাইনাস বি মানে কি, এ মাইনাস বি মানে কি এতে আছে বিতে নেই, এটা ভাবো। এবার এতে আছে বিতে নেই মানে বি পোর্শনটা পুরোটা বাদ চলে গেল, খালি মাত্র এই পোর্শনটা আসছে, ঠিক আছে। এবার এ মাইনাস বি, এবার বি মানে এখানে বি বাদ যাওয়া মানে কি, অ্যাকচুয়ালি এ থেকে শুধুমাত্র কমন বি আর এর কমন পোর্শনটা বাদ দিয়ে দেবো, পুরো বি তো বাদ দিতে, আচ্ছা 7 তো এখানে নেই, বাদ দিয়ে করবোটা কি, তার মানে শুধু কমন পোর্শনটা বাদ দিয়ে দেবো, এই যে 1, এই ক্ষেত্রে 1, বোঝা গেল? হ্যাঁ বি মাইনাস এ হলে অনলি 7 হতো, বি মাইনাস এ করে নাও না, বি মাইনাস এ মানে বি মাইনাস এ মানে বিতে আছে এতে নেই, তখন 1 হতো, এই সরি 7 হতো। এই ক্ষেত্রে একখানা আছে, বলো দেখি ডিসজয়েন্ট সেট, ডিসজয়েন্ট সেট মানে কি, ওই 8 দিয়েছে দেখো ডিসজয়েন্ট, ডিসজয়েন্ট মানে একে অপরের থেকে আলাদা, এ সেট আর বি সেট এরকম এঁকেছি তো, দুটো সেট যদি ডিসজয়েন্ট হয় তাহলে কেমন হবে, কেমন দেখতে হবে তোমরা বলো? বি আলাদা আলাদা দুটো, হ্যাঁ এটা ইউনিয়নের মধ্যে যদি হয় এটা ইউনিয়ন, দুটো ডিসজয়েন্ট সেটকে যদি রিপ্রেজেন্ট করি, এইটা এ এটা বি, এবি ব্যাস, ছোট ছোট বড়ির মতন হয়ে গেল দেখতে, এরকম মানে আমি জাস্ট আনলাম এ এখানে বি এখানে, দুটো সেট ডিসজয়েন্ট হবে, হ্যাঁ দুটো সেট ডিসজয়েন্ট। এবার তোমরা বলো ডিসজয়েন্ট কোনটা কোনটা, একটা যে কোনো বলো এক্সাম্পল, 8 ফার্স্ট টাইপ বলো না, এক্স ইজ এ ন্যাচারাল 1 থেকে 4, প্রথম একটা হবে, তাহলে 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 কে কমন পয়েন্ট, 4, ভেরি গুড, তাহলে ডিসজয়েন্ট হচ্ছে না কারণ কমন পয়েন্ট থেকে যাচ্ছে। আচ্ছা দুটো সেট আচ্ছা দুটো সেট ডিসজয়েন্ট মানে আমাকে বলতে পারবে তাহলে কি প্রপার্টি হোল্ড করছে, মানে না না মানে ভেরি গুড, যেটা তাহলে তার মানে বলে এ ইন্টারসেকশন বিটা কত হবে, ভেরি গুড, এইটাই আমি জানতে চাইছি, এ ইন্টারসেকশন বিটা 5 হবে। দুটো সেটের ডিসজয়েন্ট মানে তাহলে দেয়ারফর ইফ, ইফ লিখে দিই, ইফ মানে এই ইফের মানে জানো, আই ডবল এফ, এটা মানে ইফ অ্যান্ড অনলি ইফ, মানে এটা হলে এটা হবে, এটা হলে এটা হবে। অনেক জায়গায় দেখবে ম্যাথমেটিক্সে যখন পড়বে এই ইফ দেখতে পাবে, এবার 11-12 ইফ মানে হচ্ছে ইফ অ্যান্ড অনলি ইফ, এইটার মানে হচ্ছে মানে কনভার্সটাও ট্রু, এটার জন্য এটা হচ্ছে, এটার জন্য এটা হলেও ওটা হবে, এটাও মানে ইফ এটা, দেন দেন এ অ্যান্ড বি আর ডিসজয়েন্ট সেট, ডিসজয়েন্ট, এটা লিখে নাও, ও যেটা বললো সেটাই আমি লিখিয়ে দিলাম, ডিসজয়েন্ট সেট। তার পাশে এই ছবিটাও এঁকে নাও পারলে, মানে যাতে মাথায় থাকে সবসময়, ডিসজয়েন্ট সেট এ আর বিটা হচ্ছে আর মাইনাস কিউ, কিউ মানে সেট অফ রেশনাল, আর মানে সেট অফ রিয়েল নাম্বার, এটা বুদ্ধি করে বলো দেখি কি হয়, ক্লাস 10-এ পড়ে এসছো, হ্যাঁ রিয়েল নাম্বারের মধ্যে সব পড়ছে, রেশনাল নাম্বার,
রেশনাল নাম্বার তো ইন্টিজার পড়ছে, হোল নাম্বার সবকিছুই তো ইন্টিজার। হ্যাঁ ভাই, আরে এক্সট্রা কি আছে যা রেশনাল নাম্বারে নেই? কিছু তো একটা আছে, আমি লিখেছি। খোলো ফার্স্টে খোলো, ক্লাস 10 এর ফার্স্ট চ্যাপ্টারে কি শিখেছি? ন্যাচারাল নাম্বার 1 থেকে স্টার্ট হচ্ছে, সে হোল নাম্বার, এভরি ন্যাচারাল নাম্বার ইজ এ হোল নাম্বার, এভরি হোল নাম্বার ইজ রিয়েল নাম্বারের মধ্যে ইরাশনাল নাম্বার ভেরি গুড। তাহলে কি কি থাকবে এখানে মাইনাস করলে? ইরেশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার, ইরেশনাল নাম্বারের যে সেটটা সেইটা হচ্ছে আর মাইনাস কিউ, বোঝা গেছে? আর মাইনাস কিউ। হ্যাঁ এইটাকেই এবার পরের মানে পরের যে এটা আসছি। আচ্ছা তোমরা বলো নাম্বার সিস্টেমের সব থেকে ইউনিভার্সাল কে? নাম্বার সিস্টেম না না ইউনিভার্সাল কমপ্লেক্সের আগে, কমপ্লেক্স আমরা এখানে আসছি না, রিয়েল এর ওপরই করছি। রিয়েল মাইনাস রিয়েল নাম্বার, রিয়েল নাম্বার মানে এই বোর্ডটা ধরো রিয়েল নাম্বার, ঠিক আছে? বোর্ডের মাঝখানে ধরো, হ্যাঁ বোর্ডের মাঝখানে ধরো এই যে পোর্শনটা আছে, আমি ধরো বলছি বোর্ডের মাঝখানে এরকম একটা ভাগ করছি, এই এতটা পোর্শন আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে কিউ। এই যে বাদ কিউ, কিউ হচ্ছে এই পোর্শনটা ধরে নাও কিউ, আর এটা হচ্ছে পুরোটা। আর এই যে পোর্শনটা বাকি আছে, এই পোর্শনটা কি পড়ে থাকবে? রেশনাল, ইরেশনাল নাম্বার। তাই এটা রেশনাল, ওই পোর্শনটা ধরে নাও, কথার কথা বলছি, ইরেশনাল নাম্বার। তাহলে ইউনিভার্সাল কে আমার এখানে? ইউনিভার্সাল কে? রিয়েল নাম্বার। তার থেকে মাইনাস হচ্ছে কিউ, থাকছে পরে ইরেশনাল নাম্বার। এই রকম যখন আমি কমপ্লিমেন্টারি যাচ্ছি, ধরো তুমি বসে আছো ঘরের মধ্যে, আমরা কতজন মেম্বার আছি? ধরো 3জন এলিমেন্ট আছে। তোমার কমপ্লিমেন্ট কারা? কমপ্লিমেন্ট মানে হচ্ছে তোমার, তোমাকে বাদ দিয়ে বাকিরা, মানে আমরা দুজন। আমার কমপ্লিমেন্ট কারা? আমাকে বাদ দিয়ে বাকি দুজন। কমপ্লিমেন্ট মানে হচ্ছে কোন সেটের কমপ্লিমেন্ট বলতে, ধরো এই এখানে বলছি, এখানে ধরো ইউনিভার্সাল সেট ইউ, তাই তো? এর কমপ্লিমেন্ট কে? এর কমপ্লিমেন্ট হচ্ছে বি, বি আর ইউ নয়, মানে এর কমপ্লিমেন্টের ছবি আঁকবো, দেখবে ইউ মাইনাস এ। ইউ মাইনাস এ তো বটেই, ছবিটা কেমন হবে? এই রকম, হ্যাঁ হ্যাঁ, পুরো এই বি কে নিয়ে নেবে, কিন্তু বি কে নিয়ে নেবে, এই যে শুধু এই পোর্শনটা ফাঁকা থাকবে, এটা ফাঁকা থাকবে, এটা হচ্ছে ইউ মাইনাস এ, বা এটাকে বলতে পারবো এ এর কমপ্লিমেন্ট, ঠিক আছে? তাহলে এখানে এটাকে লিখতে পারবো কিউ। সব থেকে সবার আবার মাইনাস মানে কমপ্লিমেন্ট ভেবে নিও না, ইউনিভার্সাল থেকে মাইনাস করলে তবেই কমপ্লিমেন্ট হচ্ছে। এখানে ইউনিভার্সাল থেকে মাইনাস করছি মানে কিউ এর কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট। এটা দিয়েও ইরেশনাল নাম্বারকে রিপ্রেজেন্ট করা হয়, কিউ কমপ্লিমেন্ট। কারণ ইরেশনাল নাম্বারে নয় কোনোভাবে আলাদাভাবে কোনো সাইন আমরা দিই না জেনারেলি, যেমন আমরা ইন্টিজারকে জেড বলে ইন্টিজারকে ডিনোট করি, ন্যাচারাল নাম্বারকে এন দিয়ে, রিয়েল নাম্বারকে আর রেশনাল নাম্বারকে কিউ দিয়ে, তেমন কিউ কমপ্লিমেন্ট এই রকম।